শাহ মাকতুম হজরত শাহ মাকতুম মাজার শরীফের গেট, বিশাল বড় গেট। এটা নতুন বানা হচ্ছে মসজিদের সংলগ্ন রাস্তার পাশেই। মূলত অনেক বিশাল বড় গেট, অনেক বড় মসজিদ হচ্ছে এখানে। অনেক এই যে সেই মসজিদ, অনেক বড় মসজিদ তৈরি করা হচ্ছে। গেটটা বিশাল বড়। এখানে অনেক মাজারের ভক্ত, অনেক ব্যক্তির অবস্থান রয়েছে। এখানে একটা পুকুর, আমরা রাত্রে অবস্থান করেছি এই জন্য পুকুরটা সঠিকভাবে চেনা যাচ্ছে না। এটা হচ্ছে একটা পুকুর। আমরা এই মুহূর্তে পুকুরের পাশ দিয়ে যাচ্ছি। পুরোটাই এখন আমরা মূলত এসেছি যেটা মেন দরবার শরীফ, সেই জায়গায়। এই পুরো দরবার শরীফটাই নতুন করে গড়া হচ্ছে এবং খুব বিলাসবহুল করে, খুব মজবুত করে। সব জায়গায় লেখা রয়েছে কবরে সিজদা করা নিষেধ, কিন্তু কেউ যদি সিজদা করে অবশ্যই সে হারাম কাজ করবে। পাশে যেটা রয়েছে ওনার হচ্ছে সফর সঙ্গী ছিলেন, হলুদ চাদর দিয়ে মোড়ানো। পীর সাহেব হুজুরের সফর সঙ্গী ছিলেন। কুমিরের কবর, কুমিরের পিঠে করে উনি রাজশাহীতে আসছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি এই কবরটা হচ্ছে কুমিরের মাজার, অর্থাৎ এখানে কথিত আছে যে কুমিরের ওপর চড়ে তিনি ইসলামের প্রচার করতে এসেছিলেন। সেই কুমিরটিও সেখানে অবস্থান করছে এবং তাকে কবরের মতো করে ঘিরে রাখা হয়েছে। আদৌ আছে কিনা আমরা জানি না, তবে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে, সেটাই আমরা আপনাদেরকে দেখালাম। সব জায়গায় করা হচ্ছে, অনেক মানুষের অবস্থান, তবে এখন কাজ চলার কারণে হয়তো একটু কম মানুষ। ভবিষ্যতে যখন অনেক সুন্দর করা হবে তখন অনেক মানুষ এখানে এসে মাজার পরিদর্শন করবেন, দোয়া করবেন। আমরা ওই ভাইটিকে দেখতে পাচ্ছি যে তিনি কিছু মোমবাতি এবং আগরবাতি নিয়ে এসেছেন। আমরা হারাম কাজে না জড়াই, শুধু একজন আল্লাহর ওলি হিসাবে আমরা তার কবরটি পরিদর্শন করলাম এবং মন থেকে দোয়া করলাম যেন আল্লাহর এই ওলিকে
ক্ষমা করে দেন তার ভুলগুলো এবং তাকে জান্নাতবাসী করেন। আমরা এখন আবার ফিরে যাচ্ছি। এই গেটটি বিশাল বড় করে করা আছে, প্রায় 5 থেকে 6 তলা উঁচু ভবনের সমান। রাস্তার দুই পাশে বসে আছে অনেক ফকির, তারা হয়তো বা কিছু চাচ্ছে অথবা মাজার উদ্দেশ্যে বসে আছে। এটা মাজারের মসজিদ, এটা মাজারের মসজিদ, অনেক বড় করে করা হয়েছে। আমরা ফিরে যাচ্ছি।